সে চরম লেভেলে পড়াশোনা করতে পারবে। দ্বারাভোগ নিষ্কাশন সবচেয়ে ভালো লেখা আছে কবির স্যারের বইতে, ঠিক আছে? আর কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে ভালো লেখা আছে গুহ স্যারের বইতে। ধরো তুমি একাডেমিক পড়াশোনা করতেছো এবং তুমি দ্রাবক নিষ্কাশন পড়বা, দ্রাবক নিষ্কাশন তুমি পড়তেছো কবির স্যারের বই থেকে, নিয়ার অ্যাবাউট ইটস অ্যারাউন্ড 50-60 পেজেস। ঠিক তেমনই কোয়ান্টাম সংখ্যাও তোমার 50-60 পেজেস। তুমি দ্রাবক নিষ্কাশনের জন্য মোটামুটি একটা 4-5 ঘন্টার ক্লাস করছো, তুমি বই পড়তেছো, তুমি কোশ্চেন সলভিংয়ে ট্রাই করতেছো, এবং তুমি সেম এফোর্টটাই তুমি কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও দিলা, যে 4-5 ঘন্টার একটা ক্লাস করলা, বইয়ের সবচেয়ে ভালো বইটা থেকেই পড়তেছো। কিন্তু কথা হইলো, এখানে একটা কথা আছে, কথা হইলো এই যে তুমি দ্রাবক নিষ্কাশনের পিছনে কোয়ান্টাম সংখ্যার সমান এফোর্ট দিলা, যদি দুইটা টপিকের মধ্যে তথ্য ইনফরমেশন সেম অ্যামাউন্টে আছে, বাট তুমি যে দ্রাবক নিষ্কাশনের উপর সেম এফোর্টটা দিলা, আলটিমেটলি এখান থেকে কি পাইলা বলো? এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার একটা সিকিউ 100% কনফার্ম, মিনিমাম 3 to 4 MCQ 100% কনফার্ম, ঠিক আছে? তোমার এই চ্যাপ্টারটার উপর যদি কোশ্চেন হয় থাকবে এইটা। কিন্তু এই দ্রাবক নিষ্কাশন থেকে ম্যাক্সিমাম জাস্ট একটা এমসিকিউ আসবে, একটা জাস্ট এমসিকিউ, বা ম্যাক্সিমাম গেলে 2টা এমসিকিউ, শেষ। মানে এই টপিকটার জাস্ট জন্ম হয়েছে এমসিকিউ এর জন্য, আর সর্বোচ্চ একটা ক আসতে পারে। তো তুমি যে এই যে একটা 10 মার্কের টপিক আর একটা 1 মার্কের টপিককে সেম এফোর্ট সেম এনার্জি দিয়ে তুমি যদি পড়াশোনা করো, এখানেও তুমি 2 দিন ওয়েস্ট করলা, এখানেও তুমি 2 দিন এফোর্ট দিলা, তাহলে কি এই 2টা দিন তুমি পড়াশোনা করেই আলটিমেটলি ওয়েস্ট হলো না? সেই জায়গায় যদি তুমি এই দ্রাবক নিষ্কাশন নিয়ে এত পাগল না হয়ে ওই এফোর্টটা কোয়ান্টাম সংখ্যার আরও 5টা সৃজনশীল সলভ করার ক্ষেত্রে দিতা, তাহলে কি দ্যাট উড বি এ বেটার অপশন, রাইট? এটা একটু বেটার এনার্জিটা আমি স্পেন্ড যদি করতেছি বেটার কাজে করি। যেমন উদাহরণস্বরূপ ধরো আমাদের হাতে একটা চাকু আছে, ঠিক আছে? এটা হলো আমাগো চাকু, আর আমাদের হাতে একটা বন্দুক আছে, ঠিক আছে? এই হলো আমাগো বন্দুক, ওকে? এটা বন্দুকের মতো দেখতে না, বাট ধরে নিলাম বন্দুক। তো একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের মধ্যে আর কি এই 2টা অস্ত্র আছে। তুমি বলো তো মানে জিতবে কে? বন্দুক জিতবে। আমি আমার চাকু যতই ধার দেই, যতই পাওয়ারফুল বানাই, যতই ইঞ্জিনিয়ারিং করি, এ তো চাকু, তাই না? তো ডোন্ট ব্রিং আ শর্ট টু আ গান ফাইট। কথাটা এইটাই, যে তুমি যদি জানো যে আমার সার্টেন টপিকস থেকে কোশ্চেন আসবে এবং ওই টপিকগুলোতে এফোর্ট না দিয়ে তুমি অযথা অন্য জায়গায় এফোর্ট দিচ্ছ, তাহলে কিন্তু ধরা খাবা। আরও একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবা, জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন আমরা ফিজিক্সের 2টা খুবই ইম্পর্টেন্ট টপিক না, 2টা টপিক লিখি। একটা হলো ভেক্টর ক্যালকুলাস, এই যে ভেক্টর চ্যাপ্টার লাস্টে যে থাকে। 2 নাম্বার টপিকটা হইল গিয়া নদী নৌকা, ঠিক আছে? 3 নাম্বার টপিক আমি ধরে নিলাম যে প্রাস, ওকে? তো বলো দেখি এই 3টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিক? নিঃসন্দেহে প্রাস। এখন তুমি যদি ভেক্টর চ্যাপ্টারটা পড়তে গেলে নদী নৌকা তুমি যে এফোর্ট দিয়ে পড়তেছো, ঠিক সেম এফোর্ট তুমি ভেক্টর ক্যালকুলাসের বিদেশি বই, সেই ভাইয়ার ক্লাস নোট বা বিভিন্ন রাইটারের ম্যাথ করে ওটা ঠেকাই দিলা, বাট আলটিমেটলি ভেক্টর ক্যালকুলাস থেকে কি কোশ্চেন আসে? কয়টা কোশ্চেন আসে? কয়বার আসছে? কিন্তু নদী নৌকা থেকে একটা সিকিউ আসবে বলেই দেওয়া যায়, এমসিকিউ তো এখান থেকে কোশ্চেন দিবে। তো এই জন্য আমার ভেক্টর ক্যালকুলাস পড়বো না এটা তো আমি বলি নাই, কিন্তু আমার এই যে আমি যে ভেক্টর ক্যালকুলাসে 4-5 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, ওখানে দিলাম 1 ঘন্টা, বাকি 3 ঘন্টা যদি আমি এখানে ইনভেস্ট করি, দ্যাট ইজ ফার মোর বেটার ফর মি, রাইট? এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমি বলতেছি যে পড়াশোনা করেও টাইম ওয়েস্ট করা যায় এইভাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কিছু আনইম্পর্টেন্ট টপিক, কিছু অযথা জিনিস নিয়ে 10 ঘন্টা 20 ঘন্টা লেকচার করতেছি, বিদেশি বই দেখতেছি, নিজে পড়তেছি, ওন বুক দেখতেছি, নোট করতেছি। 10 ঘন্টা 20 ঘন্টারই যদি আমি পড়াশোনা করব, লেট মি স্টাডি সামথিং ইম্পর্টেন্ট। যদি আমি 10 ঘন্টাই ক্লাস করব, আমি চলো নদী নৌকার 10 ঘন্টার ক্লাস করি, কারণ কি 100% কমন। যদি 10 ঘন্টা 20 ঘন্টার ক্লাস করব, আমি প্রাস নিয়েই পড়াশোনা করি, কারণ প্রাস থেকে 100% আসবে। এই জিনিসটা বুঝো। অনেক সময় মনে হয় যে টেবিলে বসে থাকে পড়লেই পড়া হয়ে গেল, বাট কথা হলো নিজেকে প্রশ্ন করো যে তুমি যে এই যে অর্গানিক কেমিস্ট্রি, অনেক টিচার অর্গানিক কেমিস্ট্রি পড়ায় 3 মাস ধরে, 3 fucking months, বাট এই 3 মাস অর্গানিক কেমিস্ট্রি পড়ার পরে এইচএসসিতে আসবে 2টা সিকিউ, বুয়েটে আসবে সর্বোচ্চ 2টা কোশ্চেন্স, ঢাবিতে আসবে 4টা এমসিকিউ, মেডিকেলে আসলে সর্বোচ্চ 4টা এমসিকিউ। এই তো
তো 3 মাস তো এটা ডিজার্ভ করে না, এইচএসসি লাইভ 24 মাসের। তো এই মার্কের জন্য কি এখানে 3 মাস দেওয়া সমীচীন না। এটা ম্যাক্সিমাম যদি দেই আমি 15 দিন দিব বা 1 মাস ম্যাক্স, এর বেশি দিলে এটা পাপ হারাম। এই জায়গাটাতে তখন মনে হয় যে না, এই যে বাকি 2টা মাস যে অর্গানিক কেমিস্ট্রি, যেমন অর্গানিক কেমিস্ট্রির 2টা বিক্রিয়ার নাম লিখি, হ্যাঁ। একটা বিক্রিয়া হলো হেল ভোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া, জেলিনক্সি বিক্রিয়া, হেল ভোলহার্ট জেলিনক্সি রিয়াকশন। আর দ্বিতীয় বিক্রিয়াটার নাম হলো আমাদের বেনজিন বলয়ের ওরিয়েন্টেশন। বলো দেখি এই 2টার মধ্যে প্রথম বিক্রিয়াটার তো নামও শোনো নাই, এটা আছে নতুন হাজারি স্যারের বই অর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াটা পাবা, সিম্পল একটা বিক্রিয়া বা নাম এটা। বাট এই যে হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়া কোনোদিন আসতে পারে, আসতে অবশ্যই পারে, কিন্তু আলটিমেটলি বেনজিন বলয়ের ওরিয়েন্টেশন খাতা খুইলা সৃজনশীল, খাতা খুইলে এই সৃজনশীলটা থাকবে। এবং অনেক স্টুডেন্টকে দেখবা ও এই যে বেনজিন বলয় যে 2টা ইলেকট্রন যে বের হবে কোনটা কার মাথায় যাবে এটা বুঝে না, পারেও না এটা আর্ট করতে। তো তোমার যদি 2 ঘন্টা টাইম দিতে হয়, ওরিয়েন্টেশন আর্ট করো বসে বসে, অর্থপ্যারা প্রত্যেকটার বেনজিন বলয় ঘুরাও না, পারো কিনা, কত র্যাপিডলি পারো, পরীক্ষা হলে যাতে প্যানিক না করো। তোমার কেন হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়ার মানে মেকানিজম পড়তে হচ্ছে? এই যে মেকানিজমটা পড়বা,